হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পূর্ণাস জার্নি। আজকের ব্লগটা একটু অন্যরকম, হোপসো তোমাদের খুব ভালো লাগবে। আমরা যারা চাকরি করি, রোজগার দৌছাপের মধ্যে চলতে চলতে জীবনের অনেকটা সময় কেটে যায় অফিস আর দায়িত্বের মাঝে। এই ব্যস্ত জীবনে মাদের জন্য আলাদা করে সময় বার করাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজকের দিনটা আমি আর আমার দিদিভাই ঠিক করেছিলাম শুধুমাত্র মায়েদের জন্য, তাদের জন্য যে যারা নিজেদের স্বপ্নের আগেও আমাদের স্বপ্নটাকে প্রায়োরিটি দিয়েছে, আমাদের অলওয়েজ ব্যাকে থেকেছে, সুখ দুঃখে সব সময় সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে মা। আজকের এই মা দিবসে আমরা সিদ্ধান্ত নিই কাজ বা দায়িত্ব সব একপাশে রেখে মায়েদের সঙ্গে একটু সময় কাটাতে। তাই আমি আর দিদি ভাই চটপট প্ল্যান করি দুজনে মিলে। আগে থেকেই আমি আমার বস সিনেমাটি টিকিটটা কেটে রেখেছিলাম। আজকের দিনটা শুধুমাত্র মায়েদের সাথে ছিল, সঙ্গে আমার শাশুড়ি মা, মাম্মাম, দিদিভাই শাশুড়ি মা, মামুনি আর আমাদের মা, আর ছিল আমার বোনজি মুসু, জামাইবাবু আর আমার বর। সবাই মিলে মায়েদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। আমরা চলে গেলাম RDB সেক্টর 5-এ। সেখানে সবাই মিলে আমার বস সিনেমাটি দেখতে গেলাম। সিনেমা দেখতে দেখতে মায়েদের মুখে যে হাসিটা ফুটে উঠেছিল, সেটাই ছিল আমাদের দিনের সবচেয়ে বড় উপহার। আজকের জন্য বেস্ট মাদার্স ডে। থ্যাংক ইউ। বেস্ট মাদার্স ডে একদম। বেটারা কি বুঝলে তাই বলছি, বেটাদেরকে বলছি পুরো কি আমরা বুঝলাম মা ছাড়া জীবন খুব বৃথা। কিচ্ছু নেই। আজকে আমার নাতনি কবিতাটা বলেছে, মনে আছে? মিটিং এ আছি, মারাও মিটিং এ থাকে। তারপর একটু খাওয়া দাওয়া, আড্ডা, হাসি, মজা। মা দিবস শুধু একটা দিন নয়, এটা একটা অনুভূতি, একটা সম্মান, একটা ভালোবাসা, যা আমাদের প্রতিদিনের জীবনেই থাকা উচিত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের এই মা দিবসের স্পেশাল ব্লগটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন গল্পে, নতুন অভিজ্ঞতায়। হ্যাপি মাদার্স ডে।